সরকার যখন আমরা যখন দায়িত্ব নিয়েছি, দায়িত্ব হচ্ছে আমাদের, সে দায়িত্ব অবহেলা করছি না। গ্যাস সংকটে বিপর্যস্ত দেশের বিদ্যুৎ ও শিল্প খাত। কোথাও কমছে গ্যাসের সরবরাহ, কোথাও বাড়ছে লোডশেডিং। এই পরিস্থিতিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের বক্তব্যে উঠে এসেছে সংকট মোকাবেলায় সরকারের সীমিত সামর্থ্যের কথা। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীতে সিপিডি আয়োজিত নেভিগেটিং বাংলাদেশ এনার্জি ক্রাইসিস শীর্ষক সংলাপে অনলাইনে যুক্ত হয়ে মন্ত্রী বলেন, বর্তমান পরিস্থিতিতে এফএসআরইউ বা ভাসমান এলএনজি টার্মিনাল মেরামত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করা ছাড়া কার্যত আর কোনো উপায় নেই। মন্ত্রী বলেন, এই সংকটের সময় তার হাতে খুব বেশি কিছু করার নেই। নতুন করে দ্রুত গ্যাস উত্তোলন করা সম্ভব নয়, আবার এফএসআরইউ সচল না থাকায় মজুত থাকা গ্যাসও জাতীয় গ্রিডে সরবরাহ করা যাচ্ছে না। তাহলে কি লোডশেডিং নিয়ে মন্ত্রী কার্যত হাল ছেড়ে দিচ্ছেন? তার ভাষায়, এখন মূল কাজ হচ্ছে দিন গোনা। এফএসআরইউতে কাজ করা প্রকৌশলীরা কখন মেরামত শেষ করেন সেই অপেক্ষা। তবে মেরামত শেষ হওয়ার পরও থাকছে নতুন শঙ্কা। মন্ত্রী জানিয়েছেন, নতুন দুটি বয়লার একসঙ্গে চালু করতে পুরো সিস্টেম প্রায় ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হতে পারে। ফলে তখন সাময়িকভাবে গ্যাস সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। সিপিডির আলোচকরা বলছেন, শুধু জরুরি ব্যবস্থাপনা দিয়ে এই সংকট সমাধান হবে না। দেশীয় গ্যাস অনুসন্ধান, নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং দীর্ঘমেয়াদী সমন্বিত নীতি প্রয়োজন। অর্থাৎ, মন্ত্রীর বক্তব্যে তাৎক্ষণিক সংকট সামাল দেওয়ার বার্তা থাকলেও প্রশ্ন থেকেই যাচ্ছে, এফএসআরইউ সচল হওয়ার আগ পর্যন্ত সাধারণ মানুষ ও শিল্প খাতকে আর কতটা লোডশেডিং এবং গ্যাস সংকটের ধকল সামলাতে হবে।